ল্যাগ্রেঞ্জ নামে একটা প্রজেক্ট বাইন্যান্স আলফাতে প্রায় 1 মাস আগে লঞ্চ হয়েছিল। ফাইনালি প্রজেক্টটি আজকে বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে। বাট এখানে মূলত আমরা এই প্রজেক্টের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। আর প্রজেক্টটি ভালো কিনা খারাপ, এদের ইনভেস্টিং পিরিয়ডটা কি, ফান্ডিং কিরকম ছিল, এবং এখানে ইনভেস্ট করা ঠিক হবে কি হবে না। এখানে মূলত আমরা এই এলএ প্রজেক্টের বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওতে কীভাবে থাকবে কি থাকবে না আই ডোন্ট নো, এই বিষয়ে এখন কোনো কথা হয় নাই। আমি জাস্ট নিউজটা দেখে অন্যটা ভিডিও মেক করছিলাম, এটার পাশাপাশি এটাও রেকর্ড করে নিয়েছি। একটা বিষয় বলে রাখি, আপনারা যে পরিমাণ কমেন্ট করেন ওই পরিমাণ লাইক করেন না। প্রতি মাসেই কম হলেও 3টা গিভওয়ে দেওয়া হচ্ছে। 3টা গিভওয়েতে অলমোস্ট $350 যাচ্ছে। লোক বাইন্যান্স লং টাইম যত এখন ফান্ড দিচ্ছে, আমরা গিভওয়ে করছি। বাট যদি ওদের মার্কেটিং না হয়, যদি ওদের প্রমোশনে কাজ না আসে, তাহলে এটা কোনো ভ্যালু থাকবে না। সো আপনাদের বলবো স্ট্রংলি অ্যাক্টিভিটি করার জন্য, লাইক কম বেশি করে করার জন্য। এখানে অ্যাক্টিভিটি বাড়বে, ওদের এঙ্গেজমেন্ট বাড়বে। আদারওয়াইজ দেখা যাবে এটা যে কোনো সময় অফ করে দিতে পারে, এবং আপনার অ্যাকাউন্টে মাস্ট বি আমার রেফারে আসতে হবে। হোয়াট এভার, এই এর প্রজেক্টের বাকি বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করছি। আমি চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। গতকাল বাইন্যান্সের নতুন প্রজেক্ট লিস্ট হয়েছে ল্যাগ্রেঞ্জ, যার শর্ট ফর্ম হচ্ছে এলএ। এটা বাইন্যান্সে 26 হোল্ডার অ্যাডপ ছিল, যারা পিএনবি হলো তারা মূলত এটা পেয়েছে, এবং এই প্রজেক্টটি এআই এবং জেটকি প্রোটোকলের উপর কাজ করছে। এখন প্রজেক্টটা কেমন, এই মুহূর্তে ইনভেস্ট করা ঠিক হবে কিনা, বা লং টার্মে ভালো করতে পারে কিনা, ওই বিষয়গুলো মূলত এখানে আমরা আলোচনা করব। তো এখানে লিস্টিং ইনফরমেশন দেওয়া আছে, যেহেতু লিস্ট হয়ে গেছে এই জন্য নতুনভাবে কিছু বলার নেই। এটা বাইন্যান্স আলফার মাধ্যমে আসছিল, যেটা 1 মাস আগে বাইন্যান্স আলফাতে লিস্ট হয়েছিল, এবং আর 1 মাস পরে বাইন্যান্সে চলে আসছে। তো এই টোকেনের জেসিস টোটাল টোকেন সাপ্লাই 1 বিলিয়ন রাখা হয়েছে, এবং ম্যাক্স সাপ্লাই ইনফ্লেশন রেট অনুযায়ী অ্যানুয়ালি 4% করে বৃদ্ধি পাবে। তার মানে ফিক্সড না, আপাতত 1 বিলিয়ন থাকলেও সেটা লং টার্মে বৃদ্ধি পাবে। হোল্ডার অ্যাডপ টোকেনের রিওয়ার্ড হচ্ছে 15 মিলিয়ন, যেটা গতকাল ডিস্ট্রিবিউশন করা হয়েছে, এবং ম্যাক্সিমাম পাবলিক সেল করে দিয়েছে। এডিশনাল 5 মিলিয়ন টোকেন রাখা হচ্ছে মার্কেটিংয়ের জন্য, এবং আলাদা 5 মিলিয়ন টোকেন রাখা হয়েছে টোকেনের লিস্ট হওয়ার 3 মাস পরে ব্যবহার করার জন্য। এবং এই বিষয়ে যাবতীয় ইনফরমেশন এখানে ডিটেলসে দেওয়া হয়নি, এটা পরে দেওয়া হবে বলেছে। অ্যান্ড বর্তমানে বাইন্যান্সে লিস্ট হয়েছে, এখন এদের সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 193 মিলিয়ন, যেটা খুব বড় না, ছোটো বলা যায় না। 193 মিলিয়ন কিন্তু অনেক বড় একটা নাম্বার। তো স্মার্ট কন্ট্রাক্ট পিএনবি এবং ইথেরিয়ামের নেটওয়ার্কের মধ্যে রয়েছে। আর রিসেন্টলি যেহেতু মার্কেটটা পাম্প করেছে, প্রবাবলি Q4 আমরা সবাই বুলন এক্সপেক্ট করতেছি, বা যত প্রেডিকশন সবাই করতেছে Q4 নিয়ে করতেছে। যে লসগুলোর মধ্যে আছে আমরা, এটা খুব শীঘ্রই আশা করি রিকভার হয়ে যাবে। সো মার্কেটে অনেক ফান্ড ঢুকতেছে। লাস্ট 24 ঘন্টার মধ্যে অলরেডি $4 বিলিয়ন মার্কেটে ইনজেক্ট হয়েছে, যেটা একটা বড় নাম্বার। তো সেক্ষেত্রে ভালো পাম্প আসবে, এবং বিটকয়েন পাম্প করে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এই সকল অলসকয়েনের মতো পাম্প চলে আসবে। তো এদের ইনিশিয়াল যে ফান্ডিং সেটা হচ্ছে $17.2 মিলিয়ন, যেটা বড় একটা নাম্বার, এবং ভালো ভালো ভেঞ্চার ক্যাপিটাল এখানে ফান্ডিং করেছে। কারেন্ট প্রাইস দেখতে পাচ্ছেন 45 সেন্ট, ওদের মার্কেট ক্যাপে আপাতত হচ্ছে 87 মিলিয়ন, যেটা ভালো একটা নাম্বার। প্রবাবলি নাম্বারটা বৃদ্ধি পেতে পারে। আপাতত বেস্টিং শিডিউল যেটা এখানে বেসিক টুকু আনলক হয়ে গেছে, কমিউনিটির জন্য যেটা ছিল বা ইয়ারও যা ছিল সব কিছু আনলক হয়ে গেছে না আগেই। আপাতত দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার আনলক নেই, একদম ডিসেম্বরে গিয়ে ফার্স্ট আনলক শুরু হবে। ডিসেম্বর থেকে তারপর কন্টিনিউ এটা আনলক চলবে। তো আমাদের বুল মার্কেট এই ডিসেম্বর আশপাশে গিয়ে এটা পিক থাকবে আর কি, অক্টোবর নভেম্বর ডিসেম্বর দিকে। তো এর মধ্যে আশা করি একটা ভালো পাম্প আসবে টোকেনের মধ্যে। 4 মাস 23 দিন সময় আছে, অলমোস্ট 5 মাস। এই 5 মাসের মধ্যে টোকেনের পাম্প আসার চান্স সবচেয়ে বেশি। ইভেন বিটকয়েনের অল টাইম হাই ক্রিয়েট করতে পারে, এবং যে বুল রানের জন্য আমরা ওয়েট করতেছি বা অল সিজনের জন্য ওয়েট করতেছি, নেক্সট কোয়ার্টারের মধ্যে হওয়ার চান্স সবচেয়ে বেশি, এবং সবাই এটার জন্যই ওয়েট করতেছে এই মুহূর্তে। এবং মার্কেটে অ্যাক্টিভিটি দেখে সেটাই মনে হচ্ছে এখন সব দিক থেকেই গুড নিউজ। যদিও ডোনাল্ড ট্রাম্প নেক্সট মান্থ থেকে ট্যারিফ অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে আবার মার্কেটের কন্ডিশন চেঞ্জ হতে পারে। যাই হোক, যেহেতু ওদের আপাতত আনলক নেই, নেক্সট আনলক হবে 11 মিলিয়ন টোকেন। সো ওই পর্যন্ত আমরা ইজিলি এটা হোল্ড করতে পারবো, এবং পার্সোনালি আমার এই প্রজেক্ট ইনভেস্ট করার ইচ্ছা আছে। প্রজেক্টটা দেখেও যথেষ্ট স্ট্রং মনে হয়েছে, যেহেতু গতকাল মাত্র লিস্ট হয়েছে, কিছু কারেকশন নিয়েছে। এটা প্রবাবলি 35 সেন্ট বা 40 সেন্ট নিচে আসবে। তো 40-এর আশপাশে আমি একটু ওয়েট করে দেখবো, যদি আসে প্রাইস তাহলে ওই প্রাইসে এন্ট্রি নিয়ে নেবো। ফর এক্সাম্পল এখানে আমি $50 ইনভেস্ট করবো, তো $50 থেকে $20 আপাতত আমি 40 আশপাশে নিয়ে নিব। এটা আমার পার্সোনাল টার্গেট, $20। বাকি $30 হাতে থাকবে। যদি আরও কিছু কারেকশন আসে তাহলে 20% কারেকশন নেওয়ার পর আমি ডিসি করবো, আবার $20 দিয়ে $10 এখানে হাতে রাখবো। যদি ইন কেস নিচে আসে তাহলে আবার পুনরায় পারচেস করবো, আর যদি না আসে পাম্প শুরু হয়ে যায় তাহলে আবার হয়তো আমি বুঝে শুনে $10 পারচেস করে নেবো আর কি। জাস্ট এক্সাম্পল দিয়েছি $50 দিয়ে আর কি। পার্সোনালি প্রতিটা আমার ভালো লেগেছে,
এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। আপনি ইনভেস্ট করবেন কি করবেন না এটা আপনার বিষয়। এটা কোনো কল না বা একেবারে শর্ট টার্ম চিন্তা ভাবনা করতেছে না, এটা ইজিলি $1 হিট করবে, খুব সহজ একটা টার্গেট। তো আমি 100% পাম্প করলে আমি আমার ইনভেস্টমেন্টের 50% যেটা থাকবে, মানে $500 ইনভেস্ট করলে ওইটা সাথে সাথে আমি রিমুভ করে ফেলবো, আর বাকি যেটা থাকবে সেটা রেখে দেবো আর একটু পাম্পের জন্য। তারপরে একটা পাম্প করলেই আমি ফুললি এখানে বের হয়ে যাব। আর যদি ডাউন দেওয়া শুরু করে তাহলে হয়তো আমার ডিসিশন নিয়ে বের হয়ে যাব। তার প্রথম আমার ইনভেস্টমেন্টটা সেভ করবো আর কি, ঠিক আছে? এটা আমার পার্সোনাল অপিনিয়ন এই প্রজেক্টের জন্য, আমার কাছে পার্সোনাল প্রজেক্টে ভালো লেগেছে। আর একটা বিষয় হলো আপনারা অনেকে কমেন্ট করছেন বাট লাইক করতেছেন না। এত পরিমাণ গিভওয়ে বা এত পরিমাণ ফান্ড ডিস্ট্রিবিউশন করা অন্য কোনো চ্যানেলের পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে, আর কেউ দিতে পারছে না। হিউজ একটা অ্যামাউন্ট প্রতি মাসে দেওয়া হচ্ছে, সেই জানুয়ারি থেকে শুরু করেছি আমরা, আজকে 5-6 মাস হয়ে গেছে। প্রতি মাসে আবার যদি $400 দেওয়া হয় তাহলেও কিন্তু আমাদের হিউজ অ্যামাউন্ট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। বাট সেটা একটা রেজাল্ট তো আসতে হবে, যদি রেজাল্ট না আসে সেটা ব্যালেন্স পে আর করবে না। অলরেডি গিভওয়ে পরিমাণ কমিয়ে দিয়েছে, আর যেটা আমি বলেছি আপনাদেরকে আমার রেফারেল চলে আসার জন্য, প্লাস হচ্ছে ওই অ্যাকাউন্টে ট্রেড করার জন্য। আমি ম্যাক্সিমাম এই মাসটাই হয়তো টলারেট করবো। নেক্সট যে কোনো গিভওয়েতে আমি 100% ইউআরগুলো চেক করবো, চেক করে যারা আমার রেফারে থাকবে এবং যারা ট্রেড করতেছে ওদেরকে রেখে বাকিগুলো বাদ দিয়ে দিব, যেন এই গিভওয়েটা আমরা কন্টিনিউ রাখতে পারি। তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিক আবার কথা হবে। আসসালামু আলাইকুম।